আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আজকে আমি কথা বলছি আমার গ্রাম থেকে একটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি বেদনাদায়ক টপিকে কথা বলছি। বিষয়টা হচ্ছে গতকাল রাত্রে রাত 4টার দিকে নওগাঁতে কালবৈশাখী ঝড় হয়েছে। ব্যাপক ঝড় এবং ব্যাপক মুষলধারে বৃষ্টি হয়েছে নওগাঁতে। এতটাই মুষলধারে বৃষ্টি ছিল বিশেষ করে আমার এই মুক্তারপাড়া গ্রামে, যে এরকম বৃষ্টি এই বছরে হয় নাই বললে তো হয় না, একদমই হয় না। এরকম বৃষ্টি নাই প্রায় 4টা থেকে 4:30 পর্যন্ত ব্যাপক আকারে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং ব্যাপক আকারে ঘূর্ণিঝড় লক্ষ্য করা গিয়েছে, অর্থাৎ কালবৈশাখী ঝড় লক্ষ্য করা গিয়েছে, যার কারণে 1টা পর্যন্ত আমার এখানে বিদ্যুৎ এসেছে। 1টার দিকে ওইদিকে আপনার ফতেপুরের হাটের দিকে এখন পর্যন্ত সম্ভবত বিদ্যুৎ যায় নাই। এই পাশটা অর্থাৎ আমার মুক্তারপাড়া গ্রামে হালগুসপাড়া সাবস্টেশন থেকে লাইন সরবরাহ করা হয়, এখানে বিদ্যুৎ এসেছে 1টার দিকে, দুপুর 1টার দিকে এখানে বিদ্যুৎ এসেছে। আর যে টপিকে কথা বলছিলাম, ঝড়ের কারণে পিছনে লক্ষ্য করছেন যে একটি পান বরজ, পুরাটা পান বরজ একদম শুয়ে গিয়েছে। এই জায়গাটা পাশে বিলের কারণে কোনো গাছপালা নাই, সঙ্গত কারণেই এখানে ঝড়ের সময় এখানে ব্যাপক আকারে বাতাস লেগেছে এবং বাতাস লাগার কারণে কিন্তু পুরো একটি পান বরজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এই পান বরজটা তুলে, অর্থাৎ এই পান বরজটা উঠায়, যেটা যে উদ্যোক্তার পান বরজ পড়ে গেছে, জলিল ভাইয়ের পান বরজটা পড়ে গিয়েছে। এই অঞ্চলে প্রথমে আমার বড় ভাইয়া তৌফিকুল ইসলাম তুহিন প্রথম পান বরজ নিয়ে এসেছিলেন এবং তার ধারাবাহিকতায় তার দেখার দিকে প্রায় 10টির মতো পান বরজ এই এলাকায় বৃদ্ধি পেয়েছে এবং এলাকায় কিন্তু অর্থনৈতিক উন্নয়নও ঘটছে। এই এলাকাটাকে সবজি ছাড়া, বিশেষ করে পটল, লাউ, কুমড়া থেকে শুরু করে যেগুলো সবজি রয়েছে, সবজি ছাড়া আগে অর্থকারী ফসল হিসেবে ধান ব্যতীত কোনো ফসলই এই অঞ্চলটা থেকে আগে উৎপাদন হতো না, শুধু সবজি আর ধানটাই এখানে পর্যায়ক্রমে বর্তমান সময়ে কৃষিতে অর্থকারী ফসলের চাহিদা বাড়ছে। বিশেষ করে ভুট্টা এই অঞ্চলটাতে ব্যাপক আকারে উৎপাদন হচ্ছে। পাশাপাশি ভুট্টার পাশাপাশি কিন্তু আমার বড় ভাই তৌফিকুল ইসলাম তুহিন যখন প্রথম পান বরজ নিয়ে আসেন আজ থেকে 3-4 বছর আগে, তার দেখার দিকে কিন্তু এই অঞ্চলটাতে প্রায় 10টির মতো পান বরজ বৃদ্ধি পেয়েছে। সেই টপিকে হয়তো পরে আরেকদিন কথা বলবো। যে টপিকে কথা বলতে চাই যে এই অঞ্চল, এই যেখানে পান বরজটি অবস্থিত, এই জায়গাটা পুরোটাই ফাঁকা, কোনো আশপাশে বড় গাছপালা নাই বা বাতাসকে বাধা সৃষ্টি করার মতো কোনো গাছপালা বা কোনো স্থাপনা নেই। সঙ্গতার কারণে বিলের সম্পন্ন বাতাস এসে লাগার কারণে পান বরজটা পুরোটাই পড়ে গিয়েছে। উদ্যোক্তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন আজ থেকে 8 অথবা 9 মাস আগে আমি আরেকটা শর্টস ভিডিও করেছিলাম এবং সেখানে দেখেছিলাম এই পান বরজটাই কিন্তু পড়ে গিয়েছিল। এই পান বরজটা পড়ে যাওয়ার আবারও 9 থেকে 10 মাসের মাথায় আবারও পড়ে গিয়েছে। যখন পান বরজটা পড়ে গিয়েছে তখন কিন্তু এই পান বরজটা তার আবারও ঠিক করে পূর্ণাঙ্গ বরজে রূপান্তরিত করতে প্রায় 40,000 টাকার মতো খরচ হয়েছিল। প্রথমে পান বরজ করতে তার 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং পান বরজ পড়ে যাওয়ার পর পান বরজ উঠায় দিয়ে সম্পন্ন একটি পান বরজে রূপান্তর করতে আবার প্রায় 40,000 টাকার মতো ইনভেস্ট করতে হয়েছে। এবং যেগুলো পান গাছ পড়ে গিয়েছে, গাছে কিন্তু ব্যাপক পান ধরে রয়েছে, এই পানগুলো উঠায় কিন্তু বিক্রয় করা সম্ভব ছিল, কিন্তু যেহেতু পড়ে গেছে সংকটের কারণে পানগুলো নষ্ট হয়ে গেছে, পানগুলো বিক্রয় অনুপযোগী। এই পানগুলো বিক্রয় করলে হয়তো 10 থেকে 15,000 বা 20,000 টাকার পান বিক্রয় করতে পারতো। তো কৃষক একটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ঝড়ের কারণে। আর যে কারণে ভিডিওতে আসা, সেটা যে সতর্ক করার উদ্দেশ্যে আমি ভিডিওতে আসলাম, সেটা হচ্ছে যে তার পান বরজটা যেহেতু ফাঁকা জায়গায়, সংকটের কারণে ব্যাপক বাতাস লেগেছে, আর রিস্ক নেওয়াটা উচিত নয়। ফাঁকা জায়গা হোক বা একটু চিপা, অর্থাৎ পান বরজের পাশে বড় বড় গাছ বা ইনস্ট্রুমেন্ট যেটাই থাকুক না কেন, বাতাস বাধা সৃষ্টি করতে পারে এরকম জায়গায় যদি পান বরজ হয়, সেক্ষেত্রে এই সময়টাতে ঝুঁকি নেওয়াটা একদম বোকার স্বর্গে বসবাস করার মধ্যে। কারণ হঠাৎ করে এমন বাতাস লক্ষ্য করা যায় এই বৈশাখ মাসে, বাতাসে কিন্তু বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন ফসলেরও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে দেখা যায়। তো এই বরজটা পড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যেগুলো বরজের খুঁটিগুলো যেগুলো দেখছেন, বা খুঁটিগুলো একটু পুরাতন হয়ে গিয়েছিল, বা বরজের যেগুলো খুঁটি থেকে শুরু করে বরজের যেগুলো ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো সম্পূর্ণটাই পুরাতন হয়ে যাওয়ার কারণে তিনি মেরামত করেন নাই এবং তিনি খুঁটি তৈরি করে রাখছিলেন, কিন্তু পরবর্তীতে খুঁটি তার দেওয়া হয় নাই সময় সুযোগের অভাবে। সংকটের কারণে কিন্তু বরজটা পড়ে গিয়েছে। আর যে বরজে টানা দিতে হয়, গ্রামের লোকজন বুঝবেন যে আগে বাড়িতে টিন লাগায় এরকম মাটির সঙ্গে টানা দিতে হয়, যার কারণে হট করে যেন হালকা বাতাসে বা অধিক বাতাসে যেন উড়ে যেতে না পারে টিন, অথবা এইভাবে বরজেও টানা দিতে হয়, কারণ বরজটা পুরোটা একটা বাড়ির মতো করেই স্থাপন করতে হয়। সংকটের কারণে টানা না দেওয়ার কারণে বাতাসের ধাক্কায় কিন্তু বড় তার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটা উদ্যোক্তা আমাকে জানিয়েছে। উদ্যোক্তাকে এই সময় পাইলাম না, তারও মনের অবস্থা বা মন মানসিকের অবস্থা
খুব একটি ভালো নয়, সঙ্গত কারণে তাকে আর আমি নিয়ে আসে কথা বললাম না। তাকে সবকিছু শুনে আমি এখানে এসেছি। বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমার পিছনে যে ক্যামেরা ধরে আছেন তিনি আমার বড় ভাইয়া সায়াদুল মোসালেম রিফাত, বর্তমানে অধ্যয়ন করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি বেশ কিছুদিন আগে নওগাঁতে এসেছেন এবং একটি ব্যস্ততার কারণে তিনি নওগাঁতে ছিলেন, গ্রামে আসতে পারেন। আমি কয়েকদিন আগে ভাবলাম যে তাকে নিয়ে এসে এখানে জলিল ভাইকে নিয়ে একটি ভিডিও করব, তার কেমন তিনি পান বিক্রি করছেন বা কেমন মানে লাভবান হচ্ছেন এই টপিকে হয়তো কথা বলতাম। আজকের দিনে ভিডিও করার আমার ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় আজকে রাতেই আসে দেখি যে পান বরজ ভেঙে যাওয়ার কারণে আর সেই ভিডিওটা করতে পারলাম না। একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি বেদনাদায়ক ভিডিও বানাচ্ছি। তো এটি তুলে ধরার মতো ছিল এখান থেকে যে যারা পান বরজ যাদের আছে তারা অতি দ্রুত সতর্কতা অবলম্বন করুন, অর্থাৎ অতি দ্রুত পান বরজ মেরামতের কাজে মনোযোগ দেন, না হলে হঠাৎ করেই কিন্তু এরকম একটি ঝড়ে এরকম ক্ষতির সম্মুখীন হতে পারে পান বরজ, এবং প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। এখানে কিন্তু প্রায় তিনি 80 থেকে 1 লক্ষ টাকার মতো ক্ষতির সম্মুখীন হয়েছেন এরকম একটা ঝড়ে। দর্শক, এটি তুলে ধরার মতো ছিল এখান থেকে আমার কাছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।